গুড মর্নিং এভরিওয়ান, সুমনা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি বলতে আমার গলা একদমই বসে গেছে, গলার ভয়েস কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। তাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসলাম। সকালবেলা একটু গরম জল খেয়ে এই যে চা মুড়ি বিস্কুট নিয়ে বসেছি। এই যে মেয়েরা খেলা করছে পাশের বাড়ি আর কি, সামনের বাড়ির বাচ্চা ছেলেটার সাথে দুজনে মিলে এখন খেলাধুলা শুরু করেছে। গলা একদম গেছে আমার। এদিকে তাকাও, জলে কিন্তু পা দেবা না, হ্যাঁ? ছো না তো তুমিও পা দেবা না, হ্যাঁ? লাঠি নিয়ে খেলা করে না। রান্না করবো হলে সবজি বের করেছি, দেখাচ্ছি, দাঁড়া ব্যাক ক্যামেরা করেই দেখাই। আজকে একদম সিম্পল মেনু করব, তাও মেনু বড়ই হচ্ছে, সব কেটে কুটে গুছাতে হবে। বেলা অনেক বেজে গেছে, 9:40 বাজে। তাহলে আমি দুপাশে বসিয়ে দেবো, এক পাশে ভাত বসিয়ে দিচ্ছি আর এক পাশে গরম জল করে সোয়াবিন ভিজিয়েছি। দেখি চলো পেঁয়াজ কলি, এত সুন্দর কচি কচি পেঁয়াজ কলি দেখলে যে কি ভালো লাগে আমার খেতে। আমি পেঁয়াজ কলি দিকে নিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়ে মানে হয়ে গেছে, কিন্তু এরকম কচি কচিগুলো ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কালকে ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছিলাম, তো শাকটা রেখে দিয়েছিলাম, ডাঁটা শাকটা করব আর হলো সোয়াবিনের তরকারি করব। এই হচ্ছে আজকে রান্না। এই যে ভাত ফুটে এসছে, চলো ঝমাঝম রান্না সারি। দুধেলা দুধ দিয়ে গেছে, জ্বালিয়ে রেখেছি, মেয়েকে খাওয়াবো। রান্না শেষ, এখন এই যে মেয়েকে খাওয়াতে বসেছি, শেষের দিকের খাবার আর কি। মাছ নিয়েছি, কালকের মাছ ছিল, আর সোয়াবিনের ঝোল আলু দিয়ে মেখেছি, কারণ বাসি দিই না তো, কিন্তু মাছটা বাসি। আর এই যে আলু নিয়েছি একটু, আর এদিকে হলো সোয়াবিনের তরকারি, এই যে। আর এদিকে হলো বরমশার জন্য 1 পিস মাছ দিয়ে ঝোল দিয়ে রেখেছি। 2 পিস মাছ দিয়েছিল, 1 পিস মেয়েকে খাওয়ালাম আর 1 পিস বরমশার জন্য রাখলাম। আর সোনা মাম্মাম কি করছে বলে দাও? ভাত খাচ্ছি। আয় দেখা, দাঁতে ব্যথার মাজন, দাঁতে ভীষণ ব্যথা, তা না মা? কার ব্যথা মা? মার ব্যথা। আর পাপার ব্যথা নেই? পাপাটা তো ব্যথা রয়েছে। বাপা কি নিয়ে এসছে আমাদের জন্য? কি কি দেখাও, কি এটা? রস। বলো আখের রস। চলো খাবো আমরা, ওটো ওটো ওটো। বাবা ঢালছে, দেখো দেখো তোমার বাবা ঢালছে। আমি খাবো না, তুই খাচ্ছিস? আমাকে একটু দাও, আমি খাই। দেবো না, খাও খাও, দেবো না। বল আমি বোতল ধরে খেয়ে নেবো, এখানে অনেকটা আছে। খাবো না আমি, যা। সে বোতল ধরে খাইতে পারলে খেয়ে নে, অসুবিধা নেই। মিষ্টি টক কোথায়? আখের রস টক মিষ্টি। খাও 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 খাও। কি বাবা? আমা ঘুমাতে হবে না? আমি খাবো মা। দাঁতে ব্যথা বলে দিতেও কষ্ট। বললো তো এটা দাও, দিয়ে একটু রাইখা ব্রাশটা করে পরে ঘুম পাড়িয়ে নি মেয়েকে, তারপরে ব্রাশ করবো, কারণ বেরোবো আবার এখন। বন্ধুরা চলে আসলাম রাত্রেবেলাতে। এখন এই যে রেডি হয়ে গেছি, এখন যাব একটুখানি আর কি মেয়ের আর কি কাকা বাড়ি বলতে পারো, মাল নিতে যাবো আর কি, পলার কাজ, সেটাই আর কি যাব। তো চলেও আসবো আবার। আজকের ভিডিওতে না 3 দিনের ভিডিও দিয়েছি বলতে পারো, 2 দিনের ভিডিওই, কিন্তু এই যে আজকের দিনে যে দেখলে মাছ রান্না করেছি, এইটুকুনি শেষ করে কালকে আর কোনো ভিডিও বানাইনি। কালকে আবার নিরামিষ খেয়েছিলাম, তো শুধু রাতের আর কি
মটরশুঁটির কচুরি, আলুর দম এগুলো বানিয়েছি, তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর পনিরের তরকারি করেছিলাম। তারপরের দিন আর কি শিবরাত্রির উপোস করেছিলাম, তো ওই জন্য আগের দিন সরঞ্জাম করেছিলাম। তো এই যে দেখো, দাদা বোন দিদিকে পেয়ে আর কি 2-3 জনা মিলে যুদ্ধ খেলা এই তো চললো। তো ওদের বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছিলাম, তারপরে ভিডিও করিনি। পরের দিনও সারাদিন করিনি, এই যে রাত্রেবেলা একটুখানি, যেহেতু নিরামিষ ছিল তো নিরামিষ আলুর দম আর একটু মটরশুঁটির কচুরি করেছিলাম, যেহেতু মেয়ে ভালোবেসেছিল খেতে ওই জন্য বানিয়েছিলাম। তো এই যে হচ্ছে রান্না বান্না। তো এটাই রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে তো সকালবেলা উঠে আমার স্নান টান সেরে বাসি কাজকর্ম সেরে আবার চলে যাবো আর কি পুজো দিতে, যেহেতু মন্দিরে যাব। বিয়ের আগেও তো শিবরাত্রি করেছি প্রতি বছর বছর, বিয়ের পরেই একটা বছর মার গেছে, আর এই বছরও ভাবলাম করবো। আর এই যে দেখো, সকালবেলা উঠে বাসি কাজকর্ম সব সেরে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর দুধওয়ালা এসে দুধ দিয়ে গেছে, সেটার জন্যই বসেছিলাম। তো দুধওয়ালা দুধ দিয়ে গেছে, এখন চলে যাচ্ছে নিয়ে একবারে মার বাড়িতে। এই যে মার বাড়িতে ঝুড়িতে সব ফল টল, তারপরে হলো সন্দেশ আর সব কিছু গুছিয়ে নিলাম আর কি। চলো, আর ভিডিও করতে তো পারবোই না, যেটুকুনি পারবো সেটুকুনি শেয়ার করব, কারণ পুজোর ওখানে আর কি কে আর ভিডিও করে দেবে। মেয়ে রয়েছে বাবার কাছে, মাও নেই, মাও কাজে গেছে, তো এই কারণেই। চলো, বরমশাও তো গেছে কাজে, পুজোটা দিয়ে নিই। আর এই ভয়েস ওভার তোমরা শুনতে হয়তো অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু কি করব বলো। চলো, আর ভয়েসটা কমই দেবো, চেষ্টা করব পুরো এখন মানে যেখানে মানে এই যে মন্দিরের চারিপাশটা সব কিছু এমনিই শেয়ার করব। চলো। এটা কি আমার সোনা মা? এটা আমার মামা। আরে বাবা। এখানে একটা জিনিস দেখো, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, মাও দেখো জল ঢেলে নিয়েছে। আর তোমাদের বললাম না মা কাজে গেছে, আমি যে কি বলছি তোমাদের সাথে আমি নিজেই বলতে পারছি না, কারণ আমি ভুলেই গেছিলাম জানো তো। এটা আজকে সোমবার ছিল আর কি, মা তো ছিল বাড়িতেই, কিন্তু ওই যে কাজ বাজ করছিল, নিয়ে স্নান টান করলো। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি মানে সব ফুল টুল আবার বাড়ির থেকে নিয়ে গেছিলাম, নিয়ে দিয়ে দাঁড়িয়েছিলাম। আর মা তারপরে স্নান করে এসে নদীতে ডুব দিয়ে আর কি তারপরে জল ঢাললো, তো ওই জন্যই দাঁড়িয়েছিলাম। তো ভিডিও করার মতন কেউ ছিল না, এটাই বলবো। সেই জায়গায় আমি কী না কি বললাম, যাই হোক বাদ দাও। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন ঘরের পুজোটা মা বললো তুমি দিয়ে দাও, আমি রান্না বান্না করি, কারণ আবার বরমশাই চলে আসবে খেতে, তো ওই জন্য মা আবার রান্না চাপাবে। তো এদিকে পুজোটা আমি দিয়ে দিলে কি অনেকটা এগিয়ে যাবে। অনেক দিন পর বলতে পারো পুজো দিচ্ছি আর কি। বাড়িতে তো জানোই আমার মানে ঠাকুর নেই, আমি এইখানে তো আমার আসাও হয় না, ওই মেয়ে নিয়ে আসা যাওয়া খুব কষ্টকর হয়ে যায়, ওই জন্য মাই পুজো দেয়। আর সময় বেশে আমি যদি আসি, আমার যদি হয় মানে সময় হয়ে ওঠে, তাহলে আমি অবশ্যই করি, মানে পুজোটা দিই আর কি। ভালো লাগে জানো তো, আগে তো দিতাম একসাথে যখন থাকতাম, কিন্তু একসাথে তো এখন নেই, ওই জন্য খুব অসুবিধা। চলো পুজোটা দিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে।
এদিকে মা হলো রান্না হয়ে গেছে, এদিকে চিম আলু ভাজা, আর এদিকে হলো ডাল সেদ্ধ বসিয়েছে, ওদিকে কিন্তু ভাতও উপর দিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে। আর এদিকে চিম কেটেছে, এটা ডাল করবে আর কি। আর এদিকে ফুলকপি দিয়ে গাজর দিয়ে ভাজা, আবার কি কত কিছু রান্না বান্না। তো রাত্রেবেলা আবার নেমন্তন্ন ছিল কৃষ্ণদার বাড়ির, মানে কৃষ্ণদার শ্বশুর বাড়ি আর কি। তো ওইখানেই এসেছি, এখানে হলো আর কি কালী পুজো ছিল আর কি। তো ওই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালবেলা থেকেও তো উপোসই ছিলাম, দুপুরবেলা নিরামিষ খাওয়া খেয়েছি, তারপরে এখানে এসে একটুখানি ওই জন্য ধরতে পেরেছি ঠাকুরের জিনিস, মানে ভালোও লাগলো জানো তো। মানে কোথাও গিয়ে না এই যে পুজোর জিনিস গুছানো টুছানো আমি হয়তো পারি না, কিন্তু তাও যেইটুকুনি আমি পারি সেইটুকুনিও যদি আমাকে দেয় না, খুব ভালো লাগে আমার কাছে। তো এখানে কাকুলিদি বলেছিল যে একটু বেলপাতাগুলো ছাড়িয়ে দাও, ঠাকুরমশাই বললো যে কী যেন বলে ওগুলোকে, আমার এখন মনে পড়ছে না, তো ওইগুলোও বললো ছাড়িয়ে কেটে দিতে, তো সেগুলোই গুছাচ্ছিলাম। আর এখানে কফি স্টল ছিল, তো একটুখানি কফিও খেয়ে নিলাম। ও এবার নামটা মনে পড়েছে তাই তোমাদের বলছে, যজ্ঞ ডুমুর ছিল আর কি। তো সেইগুলোই ছাড়াচ্ছিলাম, যজ্ঞ ডুমুর আর এই যে বেলপাতা, এটাই ছাড়িয়ে দিয়েছে। কাকুলি দুই সব গুছাই দিচ্ছিল। উপোস কিন্তু আমরা কেউই করিনি, করেছে হলো শুধু কাকুলিদির মা। এছাড়া আমরা সবাই নিরামিষ খেয়েছি বলে মানে ধরতে পারছি, ঠাকুরমশাই বললো ধরে গুছানো যাবে আর কি। তো এটাই তো দেখো কি কালো জল বেরিয়েছে, 2-3 বার ধোয়া হয়েছে এর মধ্যে বেলপাতা, ওই জন্য জল পুরো কালো হয়ে গেছে। তো ইয়ের ওপর মানে কলা পাতার ওপর তুলে আবার পরের বার আবার ধুয়ে দিয়েছিলাম। अंगनमो मुखवित्ते अंगनमो मुखवित्ते अंगनमो ओम दक्षिण पादबाहुले ओम झंगनमो काकोदे कंगनमो मुनिस्कंदे कंगनमो ओंगलमले झंगनमो ओंगलमले झंगनमो ओम बामो ओंगलमले झंगनमो ओंगलमले झंगनमो ओम दक्षिण पादबाहुले ओम प्रांगनमो ओम पाद वाम पादबाहुले प्रांगनमो पृष्ठदेशे ओम पृष्ठधरे प्रांगनमो ओम नाभ्यमुले ओम मंगनमो ओम जठरे मंगनमो ओम हीरादि जठरे ओम संगनमो ओम हीरादि जठरे अंगनमो ओम नाभ्यमुले नमो काकोदे प्रांगनमो ओम मुनिस्कंदे ओम संगनमो ओम हीरादि प्राणी ओम नमो हीरादि हीरादि मुखे अंगनमो ओम जीवानि नमो हीरादि हरके नमो ओम परमात्मा नमो ओम आत्मादे नमो ओम उद्धतादे नमो। हेलो कर हेलो कर मुन्ना हेलो कर हेलो एताद्वद्दंगनमो अंतराय नमो एशार्दंगनमो अंतराय नमो ओम श्राजलंगनमो लक्ष्मीना आयुक सबाई आयुक मने क्या है এই লেগে যাবে, বুনুর কিন্তু লেগে যাবে, বুনু কিন্তু এত ভাইটা নিতে পারতো না, ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। আস্তে 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 কি করলে তুই খুলে দিলি লে চাদরটা লাগাই
তারপরে এখানে খাওয়া দাওয়া সারলাম আর কি, খিচুড়ি, তরকারি, চাটনি আর হলো পায়েস। খাবারগুলো খুব ভালো ছিল আর কি। এবারে অমাবস্যাটা তাড়াতাড়ি লেগে গেছিলো, ওই জন্য পুজো পুরো দেখে তারপরে এসেছি। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে।